তো আমি আছি বর্তমানে আমাদের গ্রামের সবথেকে বড় কোলার ভিতরে। তো আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। তো আপনাকে ধরে আমি খুব ভালো আছি। আজকে আমাকে দেখাম আমার গ্রামে অনেক কিছু আছে, অনেক কিছু মজার জিনিস আছে, অনেক কিছু দেখার জিনিস আছে। আমি সবারই দেখাম, কেউ আসবেন না, সবাই মনোযোগ সহকারে এই শিক্ষণীয় ভিডিওটা দেখেন। তো সবাই চলেন দেখানো যাক। তো আপনারা দেখতেছেন এখানে কিন্তু বড় একটা কুমার ক্ষেত। তো দেখতেছেন বিশাল বিশাল কুমার হয়েছে এই ক্ষেতের মধ্যে। তো এখানে কিন্তু দেখতেছেন কিন্তু এখানে বিশাল বিশাল কুমার আসলে। তো দেখতেছেন এবারে নারাকুটিতে কিন্তু ডাকছে। তো এখানে কিন্তু কুমারটি সব লইয়ে গেছে, এত বড় বড় কুমার হয়েছে, চোরে সব লইয়ে যায়। তো মগো এই বরিশালে কিন্তু জমনের মতন কুমার চাষ হয়। তো আপনারা দেখতে পারবেন আরো বেশি বেশি কুমার। তো এদিকে লন আরো কিছু দেখানো যায়। তো আপনারা দেখতেছেন কিন্তু এখানে একটা বাঁশ গাছ। তো বরিশালে কিন্তু জম্মের মতন বাঁশ গাছ হয়, এটা সবসময় মাথায় রাখবেন। আর বাঁশ গাছগুলো কিন্তু জম্মের মতন পোক্ত হয়েছে। আর বরিশালে মানে লাগে যেরা পঙ্গামি মঙ্গামি আর হুগার মধ্যে খেলে বাঁশ দেব, বেশি কথা করিয়ে খেলে বাঁশ। দেখতেছেন কিন্তু বাঁশ গাছ কিন্তু ভালোই শক্ত হয়ে গেছে, মজবুত হয়েছে। আরো অনেক কিছু গাছপালা আছে, আপনাকে দেখাম সব মারাত্মক গাছপালা। এখানে দেখতেছেন কিন্তু একটা আনারস গাছ হয়েছে, কিন্তু আনারস মনে হয় নাই, আনারসে ভিটামিন পায় না। এই গাছটা ভিটামিন পায় না, হেঁটে আনারস হয় না। তো আনারস খাওয়া লাগবে না, আনারস এমনি কিনে খাইতে পারবো আমরা জমের মতন। বরিশালে মানে এমনি জমের মতন বড় করছে। তো আপনারা দেখতেছেন এখানে কিন্তু একটা বেত গাছ। স্কুলে যাই অনেকে তো সারে গোদার পিডেন খাইছেন এই বেতের, এই হলো এই বেত গাছ। এই বেত গাছে কিন্তু পিডেন খালি কিন্তু জমের মতন মজা লাগে। এখন কিন্তু গাছটা কিন্তু ছোট হইতে কিন্তু বেত দেখাইতে পারতে আসি না। উপরে বড় গাছ আছে, ওই না যে বেত আমাকে দেখাম বেত গাছ কেমন হয়। আর বেত গাছের কিন্তু ফল হয়, এই ফল কিন্তু খায়, হ্যাঁ আমাকে দেখাম। তো আপনারা দেখতেছেন মোরা কিন্তু আছি একটা কেলা বাগানের মধ্যে। তো দেখতেছেন কিন্তু প্রচুর কেলা গাছ আছে। তো মগো বরিশালে কিন্তু সবচেয়ে বেশি কেলার চাষ হয়। তো দেখতেছেন ড্যাম আছে, বহুত কেলা গাছ আছে। তো এখানে কিন্তু প্রচুর কেলা গাছের পিনে কিন্তু আড়া যায় না, বন জঙ্গলের মতন ভরে গেছে অনেক কেলা গাছ। তো দেখতেছেন এখানে কিন্তু আমি বড় বেত গাছ হইয়ে দেখাম, এই জায়গা লই যাইতেছি। তো লন যাওয়া যাক। তো আপনারা দেখতেছেন এই কিন্তু বড় বেত গাছ। তো বড় বেত গাছে কিন্তু এইখানে কিন্তু বেত হয়েছে, দেখতেছেন বিশাল বড় বেত। এটার কাঠ দিয়ে যদি ছিলে এখন কিন্তু বেত হইবে এটার মধ্যে দিয়ে। বেত কিন্তু কাটার পর হুগন লাগে, হুগাইলে এরপরে একটা বেদের পরিণত হয়। তো আপনারা কেটা কেটা স্কুলে ওই বেদের পিডেন খাসি করতে পারেন, কিন্তু আমি কিন্তু জীবনে বেদের পিডেন খাইনি, কারণ আমি কোনোদিন স্কুলেই যাইনি। সবসময় স্কুলে গেছি, যে সময় পিড়াইবে এই সময় আইয়ে বসে পলাইয়ে। তো এইটাই হলো মজা। তো দেখতেছেন বেত কিন্তু এই। আর স্কুলে কিন্তু অনেক সময় অনেক ছাত্ররা কিন্তু বেত লইয়ে যায়। এবার প্রথমে সারেরা কয় তো তুই হাতপাত ছাত্র পিড়ায় যেহালাই ব্যাট দেয়, সেইবার হইলে অন্য মানের পিড়ায়। এতে কোনো সময় সারে গুজাই ব্যাট উপহার দেবেন না, হলে আগে আমরা পিডেন খাইবেন। তো এখান দিয়ে এখন যাওয়া যাক। তো আমরা যারা যারা ব্যাতের পিডেন খাইছেন এরা সবাই কমেন্ট বক্সে জানাই দেন। তো আমিও দেখবো কেটা কেটা ব্যাতের পিডেন খাইছেন। এই দেখতেছেন কিন্তু মুগ এই গাছে কিন্তু কেলা হয়েছে, জম্মের মতন কিন্তু কেলা হয়। কিন্তু এবার কিন্তু কেলাই কিন্তু রুচি পায় না, এতে কিন্তু কেলা হয়েছে 2 কানা 1 কানা হরিয়া, বেশি বড় বড় কেলা হয় না, মোসাদ দেয় পড়ছে। কেমন এই কেলা করতে পারি না, কিন্তু পরের বার অনেক ভালো খেলা হয়েছিল, এবার একটু কম হয়েছে খেলা। তো পরের বার আরো ভালোই আশা করি। তো এবার যেহাম হয়েছে ই ভালো আছে। তো এই যে কিন্তু আপনারা দেখতে আছেন কিন্তু এখানে কিন্তু অনেকগুলা গোবরের চাটনি হয়েছে। তো আপনারা যারা যারা খাইতেছেন হেরা হেরা কইতে পারেন, কুরিয়ারে কিন্তু আমি বাড়াই দেবো। এই গোবরের চাটনি কিন্তু জম্মের মজা লাগে। আমের চাটনি বহুত খাইছেন, আমসত্তা খাইছেন, কিন্তু এরকম গোবরের চাটনি খান নাই। এরকম গোবর চাটনি খাইতে চাইলে আমার কইতে পারেন কমেন্ট বক্সে, আমি কুরিয়ারে বাড়াই দেবো, তো খাইতে পারেন। তো দেখতেছেন কিন্তু আমরা গাছে কিন্তু কচি কচি আম হইছে। এই কচি কচি আম কিন্তু কদিন পর বড় হয়ে যাবে। এই ভিডিও কিন্তু আমাকে দেবো। এই ভিডিও দেখতে হলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে। এরপর এই ভিডিও পাইবেন সামনে, আমাকে দেখাবো আম খাওয়ার ভিডিও। তো একটা ভিডিওর মাধ্যমে আম খাওয়ার ভিডিও আমাকে দেখাই দেবো। তো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমারে ফলো করুন। তো আপনারা দেখতেছেন কিন্তু এখানে একটা বেড়া, জম্মের বেড়া এই লাগে পোতের মধ্যে একটা বেড়া দিছে। এই বেড়াটা ফিনে যাবো কেমনে, এখন তো এই ডেঙ্গাই মেঙ্গাই যাওয়া লাগবে, ভাইতে মেঘে হাইতে যাওয়া লাগবে। কিন্তু জম্মের খারাপ, এই মানের যে ক্ষতিটা করছে, যদিও মনে হয় গরু ছাগলের ফিনে করছে, কিন্তু মোর যে লম্ফা লম্ফা পাওয়া ড্যাং দিয়ে আগ পেরি আপনি জানি তো মুই লম্ফা জীবন লম্ফা। দেখতেছেন কিন্তু মোরা কিন্তু সুন্দর একটা জায়গায় গেছি, দেখেন কিন্তু কোলার মধ্যে গেছি। এখন আমি কিন্তু আজকে কোলার মধ্যে অনেক সুন্দর সুন্দর বস্তু দেখাবো। তো সেই বস্তুগুলো দেখার ফিনে আজকে আর কোলার মধ্যে প্রাণী নেই, প্রাণী অল্প স্বল্প আছে। তো প্রাণীর বদলে অনেক কিছু আজকে দেখাবো। ব্লগ ভিডিওতে কিন্তু অনেক বিনোদন, মজার মজার বিনোদন আছে। তো আমরা সবই দেখাবো। আজকে কিন্তু ভয়েস কোয়ালিটিটা অনেক ভালো হইতেছে, কারণ হেন্নাগো কিন্তু মাউথ লইনি, একদম মাউথ দিয়ে ভিডিও করতে আসি, তাই অনেক ভালোই ভয়েস যাইবে। তো লন দেখানো যাক স্থির স্থির জায়গা। তো আপনারা দেখতেছেন কিন্তু এই কলাই কিন্তু হেন্না ভিডিও করছিলাম, দেখছিলেন কিন্তু এইটি কিন্তু একটা সোয়া বরণ নালে সোয়ার ভিডিও করছিলাম, ওই যে কলাই খেতের যে ভিডিও করছিলাম। আর এখন দেখেন ফাইট দিয়ে অবস্থা হয়েছে, এই দেখেন একটা ফাইট দিয়ে ফুট দেখলে মাটি ফাইট দিয়ে 4 বেগ হয়ে রয়েছে। এখন কিন্তু এই কলাই মলাই সব উড়াই লই গেছে, এই দেখেন ডাইল হয়েছে। এই ডাইল কিন্তু মানে ভাজি ভাজি খাইবে, রাইন্দে খাইবে, যেরকম সেরকম খাইবে। তো আমি আরো একটা জিনিস দেখাই, তো লন
তো মূল যে বিষয়টি আপনাদের ওই যে কলাই খাতের মধ্যে ভিডিওটা দেখাইলাম যে মরিচ খাত দিছিলে, তো ওই মরিচ খাতের এখন অবস্থা কি আমাকে দেখাম যে অনেক সুন্দরই দেখতে আছেন মরিচ গুলো কিন্তু গাছ বড় হয়ে গেছে, বিশাল বিশাল বড় বড় গাছ হয়েছে, আর এতে কিন্তু মরিচও ধরছে, ছোট ছোট মরিচ হয়েছে, ফুল হয়েছে, এখন কিন্তু হয়ে গেছে অনেক বিশাল বিশাল বড়। আর আমিও যে দেখাইলাম, আমিও যে দেখাইছিলাম যে ওই যে ওই পাশে যে একটা খেত চাষ করছে যে ভিডিওটার মধ্যে আপনারা যারা যারা দেখছেন, এর মধ্যে কিন্তু আলু চাষ না কি চাষ হয়েছে আমি সবাই দেখাম। তো আপনারা দেখতেছেন কিন্তু যে জায়গা চাষ করছিল এই দেখতেছেন এই জায়গায় কিন্তু ডাইলে ভরে গেছে, ডাইল গাছ, এইগুলো কিন্তু এই ডাইলগুলো কিন্তু করে নিয়ে, তো এটা কিন্তু মুগ ডাল খেত, এটা এই মুগ ডাল দিয়ে কিন্তু ওই মুড়িগন্ডা খাইতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আমরা যারা যারা খাইছেন এরা কিন্তু জানেন এই পাশে কিন্তু মুগ ডালে ভরা, একদম প্রচুর ভরা, আর এই পাশেও কিন্তু অনেক হয়েছে, এই পাশে দেখা এই পাশে কিন্তু অনেক হয়েছে দেখতেছেন, এই পাশে মোটামুটি হয়েছে ভালোই। আর ওই পাশে কিন্তু অনেক বেশি বেশি চাষ করছে, ওই পাশে অনেক মরিচ খেতের অনেক বড় বড় চাষ করছে, কিন্তু ওইগুলো অনেক দূরে দূরে। তো দেখতেছেন আমরা সবকিছুই আমাকে ভালো মতন ক্লিয়ার ভাবে দেখাইতেছি, অনেক সুন্দর সুন্দর কিন্তু আকর্ষণীয় জিনিস আছে, অনেক কিছু দেখতে পারবেন শিখতে পারবেন আমাকে ভিডিও দিয়ে। দেখতেছেন মরিচ ক্ষেতের অবস্থা কিন্তু খুবই ভালো, মরিচ হইবে এগুলো আমরা ধাম তুলমু হিয়াও আমরা দেখতেছেন, কিন্তু আমরা কিন্তু দেখতেছি মরিচ গাছে ছোট মরিচ গাছে ছোট ছোট করা করা মরিচ ধরছে, কিন্তু অনেক সুন্দরই, কিন্তু এই গাছটাই খালি মরিচ ধরছে, আরো অনেক গাছই ফুল ধরছে, মরিচ ধরছে, সুন্দর সুন্দরই অনেক কিন্তু মরিচ ধরছে। এই মরিচ গুলো কিন্তু একটু বড় হইবে, আর এক মাস পরে কিন্তু এখানে কিন্তু মরিচ ফুল হইবে, এইবার কিন্তু মরিচ ধরবো, তো তুলমু মানে তো সবাই চলেন দেখানো যাক অন্য কিছু। তো আমরা কিন্তু দেখতেছেন এটা কিন্তু তিল গাছ, আমরা যে দেখেন যে তিলের খাজা খান অনেক রকমের যে দেখেন ব্যস্ত মানেরা তিলের খাজা, ওই উপরে যে ছোট ছোট কালা কালা থাকে এইটা হলো এই তিল গাছ। মরিচ ক্ষেতের মধ্যে এক লাইনে লাগাই দিয়েছি তিল গাছ, এতে কিন্তু বর্তমানে ছোট আছে, কিন্তু কয়দিন পর দেখবেন এতে কাল তিল ধরে গেছে, অনেক সুন্দর সুন্দর তিল ধরবে, এইগুলো কিন্তু পাকলে এরপর এইগুলো নিয়ে কিন্তু অনেক মানুষ খাইবে, যা ভরার হরবে তিল দিয়ে যা হরে আর এই হরবে। তো এই কোলার ভিতরে অনেক গরু ছাগল এমনকি হাঁস মুরগি এমনকি পাখিরা অনেক আর এমনকি মানুষরা ওইখানে আসে ঘুরতে আসে, তো গরু ছাগল গো আনে ঘাস খাওয়ানোর পিনে, তো হলে গরু ছাগল ঘাস খাওয়ার পিনে, আর হইলে মানুষ এলে ঘাস ছাগল গরু নিতে, তো সমস্যা নাই, গরু ছাগল নাই এখন বর্তমানে কম আছে। কোলাটা কিন্তু বিশাল বড়, মনে হয় 50 কিলোমিটার হইবে লম্বা, এরামের কোলা কিন্তু কোনো গ্রামের মধ্যে নাই, এরামের গ্রাম খালি মুখ গ্রামই পাইবেন, পুকুর জেলা গ্রামের মধ্যে এত বড় কোলা কিন্তু আমরা জীবনেও দেখেন নাই। এই কোলার মধ্যে কিন্তু গরু ছাগল মানুষেরা অনেক কিছু আছে দেখতে আছেন, কিন্তু এই মাটিতে মুড়িতে গোবর মোবর পড়ে থাকে, এই গোবর কিন্তু কেউ সাফ করে না, কিন্তু এই কোলার লাগে মিশিয়ে এককালে মাটির লাগে মিশিয়ে একটা শেষ হয়ে যায়, কিন্তু এই দেখতে আছেন কিন্তু ঠাড়া পড়া রোদ উঠছে, রোদের মধ্যে ভিডিও করতে হওয়া লাগে। তো দেখতে আছেন কিন্তু আকাশের অবস্থা খুবই ভালো, এখন কিন্তু রোদ উঠতে আছে আর বসন্তের হাওয়া বইতে আছে, তো বসন্তের হাওয়া কিন্তু অনেক মজাই লাগে। তো দেখতেছেন কিন্তু এইদিক কিন্তু বেরিয়ে আছে আমাগো, তো বেরিয়ে আছে নদী আছে, অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, তো ওই পাশে কিন্তু অনেক সুন্দর সুন্দর ক্ষেত আছে, আর এই দেখতেছেন কিন্তু বিশাল বিশাল বড় কোলা, খালি কোলার কোনো শেষ নাই। তো কইলাম কি 10-12-50 কিলো কোলার দৈর্ঘ্য হয়ে যাইবে, অনেক সুন্দরই একটা কোলা। তো দেখতেছেন কিন্তু এই পাশে কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, আর দেখতেছেন গরু ছাগল কিন্তু এখন বর্তমানে কম আছে, আর ওই পাশে কিন্তু চাষ করে নাই ধরতে গেলে, এই পাশে খালি চাষ করছে, হ্যাঁ এই পাশে কোনো চাষ করে নাই, তাহলে এই গ্রামে মানুষটি আলিশে হালার ফলারা চাষ করে না, খালি এই পাশে মানুষটি আলিশে কম, হেরা খালি চাষ করে, ওইখানে মানে কোমালি সেতু হেরা কিন্তু চাষ করছে ওই পাশে দেখতেছেন, কিন্তু এইখানে কিন্তু চাষ করছে একটা ভাই। তো দেখতেছেন এখানে কিন্তু জাল দেখতেছেন একাল সিরিয়ে গেছে, গরু ছাগল একাল গাছ করছে একাল এই জালডারে সিরিয়া মিরিয়া মধ্যে ঢুকিয়া এখানে খাইয়া লাইছে সবকিছু, যত তিল গাছ লাগাইলে এনে কিন্তু তিল শেষ করছে, দেখতেছেন এটি কিন্তু এখানে তিল হইতে পারে না, এনে হইতে পারে না এই গরু ছাগলের ফিনে, দেখতেছেন সব ভাঙ্গেশ্বরে সব খাইয়া লাইছে, তিল একটা হইতে পারে না, ওই পাশে খালি মুগ ডাল গাছ আছে। তো আমরা দেখতেছেন এখন কিন্তু আমরা মাউন্ট এভারেস্টের উপরে উঠবো, দেখতেছেন বিশাল বড় পাহাড়, এখানে উঠতে হলে কিন্তু ক্ষমতার অনেক প্রয়োজন, আর এখানে ওরা যেমন তেমন মানুষ কিন্তু উঠতে পারে না, বড় বড় রেকর্ড আলা মানেরা উঠতে পারে না, এখন খালি আমি উঠতে পারবো। দেখতেছেন ওরে বাবা গো, ওই তো ওয়াও কি সুন্দর একটা জায়গা আমি চলে এসেছি, দেখতে পাচ্ছেন নদী আছে, গাছপালা আছে, কলা গাছ, এই গাছ ও গাছের মধ্যে আবার বাতাস আছে, সুন্দর সুন্দর গাছগুলো লড়তে আছে, অনেক সুন্দরই লাগতেছে, মানে একদম কালে ওয়াও। তো দেখতেছেন কিন্তু মগো নদীর মধ্যে বিষখালী নদীর মধ্যে ইলিশ মাছ ধরতে আছে, নদীতে কিন্তু জম্মের মতো ইলিশ মাছ, একসের ইলিশ মাছ, খালি খাইবেন আর কথা কইবেন, দেখতেছেন কিন্তু জম্মের ইলিশ মাছ। তো আজগুলো এতটুকুই, তো পরের ভিডিওতে আমরা আরো অনেক কিছু কিছু শিখতে পারবেন, অনেক কিছু দেখতে পারবেন। তো প্রচুর বাতাস হইতেছে, কিন্তু আমার কথা কিন্তু না শুনতে পারেন, তো আরো চমৎকার চমৎকার ব্লগ ভিডিওতে আমি স্বাগতম জানামু। তো আজকের মতন এখনই বাই নেওয়া লাগবে। তো যারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আছেন হপালে সাবস্ক্রাইব করেন, আর আমার সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাজাই দিবেন, আর ভালো ভালো ভিডিও দেখবেন সামনে, সুন্দর সুন্দর ব্লগ ভিডিও, গ্রামের প্রকৃতির ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।